نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنة বলেছেন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। মহিলারা কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই যে হাদিসটা বলা হলো এটা কতটা শুদ্ধ, এবং যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে মহিলারা আত্মীয়তার সম্পর্ক কীভাবে রক্ষা করবে? কারণ হয়তো আপনি ভাবছেন যে মহিলারা তো স্বামীর বাড়িতে চলেই যাবে আর নিজের বাড়ির কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ থাকবে না। অথবা আপনি এটাও ভাবতে পারেন যে যেহেতু স্বামীর বাড়িতে যাবে সেখানে শাশুড়ি বউয়ের যুদ্ধের মধ্যে মহিলারা কি আর কোনো আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবে? বোধ হয় এরকম চিন্তা করেছেন। আচ্ছা, যাই হোক, আমরা একটু তাহলে উত্তর দেখি কি দেওয়া যায়। এখানে যে হাদিসটার কথা আপনি বলেছেন সে হাদিসটা এসেছে সহিহ বুখারীর মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ইবনু আবি ওমর তিনি বলছেন, সুফিয়ান আস-সাউরি তিনি বলেন ইয়ানি কাতিআ রাহিমিন, হ্যাঁ কাতিউ রাহিমিন, অর্থাৎ যিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, রাহিম কথাটা বলে তিনি ব্যাখ্যা করলেন। তো সুতরাং আমরা বলবো হাদিসটা শুদ্ধ, হাদিসটা শুদ্ধ। সুতরাং আমার আপনার সবারই উচিত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে প্রতিদিনই আত্মীয়তার সাথে কুশলাদি বিনিময় করা নয়। আপনি মানে তাদের সাথে প্রতিদিন যোগাযোগ করতে হবে, তার কথা জানতে হবে, বুঝতে হবে, অথবা তার গিয়ে খেদমত করতে, এমন তো না। এমনও আত্মীয় থাকতে পারে যার সাথে আমার গত 10 বছরে দেখা হয় নাই, এটাকে ছিন্ন করা বলে না। আপনি ঘোষণা দেবেন না যে অমুকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অমুককে ত্যায্য করা হলো, অমুকের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। একটা ঝগড়াঝাটির পরে কিংবা কথা কাটাকাটির পরে, অথবা মানে যদি কোনো কনফ্লিকশন বা সংঘর্ষ দেখা দেয় তারপরে যদি আপনি ঘোষণা করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এটাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বলা হয়। অথবা রাগ করে কথা বন্ধ করে দিলেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো সিমটম এবং আরও অনেক কিছুর বহিঃপ্রকাশ এখানে থাকতে পারে। আমি সবটা সেখানে বলছি না, এতটুকু যে আপনি টের পাবেন যে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, এটা করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আপনাকে প্রথমত সবার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। প্রতিদিন তার সাথে যোগাযোগের প্রয়োজন নেই, তবে যোগাযোগ হলে সহাস্য বদনে কথা বলবেন, তার প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন, মমতা রাখবেন, এবং তাকে বলবেন যদি সম্ভব হয় যে আপনার সাথে আমার ভালো লাগে, বা এরকম সুন্দর কথা বলবেন, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে। তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষার নামে দেখবেন যে আবার যেন মহিলা এবং পুরুষ ফ্রি মিক্সিংটা যেন না হয়ে যায়। ইসলাম গায়রে মাহরামের সাথে যে দূরত্ব রাখতে বলেছে সে দূরত্ব রাখতে হবে, এবং এই দূরত্ব রাখার কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়েছে এটা বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন।